পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তো আজকে আমরা কথা বলবো প্রথম বিশ্বযুদ্ধে লাক্সেমবার্গের অবস্থান নিয়ে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। লাক্সেমবার্গ একটা ছোট্ট দেশ যেটা ফ্রান্স এবং জার্মান এম্পায়ারের মাঝখানে অবস্থিত। সো আমরা ম্যাপে দেখলেই বুঝতে পারবো। প্রথমে একটু ছোট করি, তাহলে পুরো ম্যাপটা ঠিকভাবে বোঝা যাবে, বিশেষ করে ফ্রান্সের এবং জার্মানির। সো এই যে মাঝখানে যেই এই ছোট্ট জায়গাটা, এটাই হচ্ছে লাক্সেমবার্গ। আমি যদি জুম ইন করি তাহলে নামটা আসবে। এই যে এই জায়গাটা হচ্ছে লাক্সেমবার্গ। যদিও লাক্সেমবার্গ একটা খুবই নিউট্রাল পজিশন ছিল প্রথম বিশ্বযুদ্ধে, কারণ হচ্ছে যে ওদের ফ্রান্সের সাথেও কোনো সমস্যা ছিল না, ওদের জার্মানের সাথেও কোনো সমস্যা ছিল না, এবং ওদের কোনো হাই অ্যাম্বিশনও ছিল না, যার কারণে ওদের মিলিটারি অ্যালায়েন্স তৈরি করার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু দুই দেশের মাঝখানে থাকার কারণে ওরা একটু বিপদে পড়ে যায়। মানে ওরা জার্মান এবং ফ্রান্সের মাঝখানে পুরো স্যান্ডউইচ একটা অবস্থা। সো স্ট্র্যাটেজিক্যালি লাক্সেমবার্গ জার্মানের জন্য খুব ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে। কারণ হচ্ছে যে জার্মানি ফ্রান্স তো আক্রমণ করলো বেলজিয়াম হয়ে শ্লিফেন প্ল্যান অনুযায়ী, এবং পরবর্তীতে জার্মান চিন্তা করে যে ওরা ইস্ট দিয়েও ফ্রান্সকে আক্রমণ করবে, এবং ইস্ট দিয়ে আক্রমণ করার বেস্ট অপশান হচ্ছে ভিয়া লাক্সেমবার্গ। কেন? কারণ হচ্ছে যে লাইক আই সেড আর্লিয়ার, যে ফ্রান্স ওদের ওয়েস্টার্ন বর্ডার মোটামুটি হেভিলি মিলিটারাইজ করে রেখেছিল। সো টু অ্যাভয়েড এসকালেশন, জার্মানি ঠিক করে যে লাক্সেমবার্গ দিয়ে যাওয়াটাই ঠিক হবে। সো এই উদ্দেশ্যে জার্মান লাক্সেমবার্গে যায়, এবং অগাস্ট মাসের 2 তারিখ 1914 সালে লাক্সেমবার্গ এবং জার্মানের মধ্যে একটা মিটিং সংগঠিত হয়, যেখানে লাক্সেমবার্গ থেকে প্রতিনিধিত্ব করে হচ্ছে যে লাক্সেমবার্গের ডাচেস মারি অ্যাডিলাইড এবং তার প্রাইম মিনিস্টার পল এইচেন, এবং জার্মানের তরফ থেকে প্রতিনিধিত্ব করে জার্মান কমান্ডার রিচার্ড কার্ল ভন টেসমার এবং তৎকালীন জার্মান চ্যান্সেলর থিওব্লাড ভন বেথমেন হালওয়েগ। সো এই যে শর্ট একটা মিটিং, সেটা অনুষ্ঠিত হয় অ্যাডলফ ব্রিজ নামে একটা জায়গায়, যেটা লাক্সেমবার্গ সিটিতে অবস্থিত। সো মিটিংয়ের জার্মান চ্যান্সেলর বলে যে লাক্সেমবার্গ ইনভেট করতে জার্মান বাধ্য হচ্ছে। এর কারণ হচ্ছে যে যুদ্ধটা যেটা শুরু হয়েছে, সেই যুদ্ধটা কন্টিনিউ করার জন্য লাক্সেমবার্গের ভূমিটা জার্মানির খুব প্রয়োজন, কারণ এখান থেকে তারা মিলিটারি ফ্রান্সে পাঠাবে। আদার দেন দ্যাট, লাক্সেমবার্গের প্রতি জার্মানের কোনো রকম আক্রোশ ছিল না। সো যদিও লাক্সেমবার্গ একটা নিউট্রাল রোল প্লে করতে চেয়েছিল, কিন্তু জার্মান প্রেশারে পড়ে সেই নিউট্রাল রোলটা লাক্সেমবার্গ প্লে করতে পারেনি। এবং লাক্সেমবার্গ একটা খুবই ছোট্ট দেশ, এবং জার্মানির বিশাল শক্তির কাছে লাক্সেমবার্গ কিছুই ছিল না। লাক্সেমবার্গের টোটাল আর্মি ছিল হচ্ছে 400, কম্পেয়ার টু জার্মান মোবিলাইজ করেছিল প্রথম বিশ্বযুদ্ধে 1,10,00,000 আর্মি। সো এইটা একটা ওয়ান সাইডেড মিটিং ছিল, যে লাক্সেমবার্গ হ্যাড not much to say rather than accepting German conditions. So লাক্সেমবার্গের যে ডাচিস মারি অ্যাডিলাইড, সে জার্মান কন্ডিশন স্বীকার করে নিল, এবং জার্মান লাক্সেমবার্গ হয়ে ফ্রান্স আক্রমণ করার যে প্ল্যান, সেটাতে ওয়াকিবহাল থাকলো। এবং জার্মান চ্যান্সেলর বলল যে যুদ্ধ চলাকালীন অবস্থায় এই মিলিটারি ইনভেশনটা তারা করছে লাক্সেমবার্গে এবং বেলজিয়ামে, যদিও তারা এটা অ্যাকনলেজ করেছে যে লাক্সেমবার্গ এবং বেলজিয়ামের যেই স্বতন্ত্র বা নিউট্রাল একটা পজিশন থাকার ডিম্যান্ড ছিল, সেটা তারা জাস্টিফাইড করে, কিন্তু যুদ্ধের কারণে এইটা তারা ইগনোর করতে বাধ্য হচ্ছে। যখনই যুদ্ধ শেষ হয়ে যাবে, মানে হচ্ছে যে যখনই ফ্রান্স দখল করা শেষ হয়ে যাবে, ওরা তখন লাক্সেমবার্গ এবং বেলজিয়াম থেকে সৈন্য প্রত্যাহার করে নিবে। এইটা ছিল জার্মান চ্যান্সেলরের ফার্স্ট স্টেটমেন্ট। তো পরে যুদ্ধ আনফোল্ড করলো, এবং জার্মান মনে করলো যে ফ্রান্সে বিজয় করাটা খুব সহজ হবে। তো পরবর্তীতে জার্মান চ্যান্সেলর
রাইকস্টেগ হচ্ছে যে জার্মান এম্পায়ারের যে পার্লামেন্ট, সেটাকে রাইকস্টেগ বলা হতো। সো সেখানে সে পরবর্তীতে আবার স্টেটমেন্ট দিল, এই চ্যান্সেলর বলল যে জার্মান যুদ্ধে জিতে গেলে বেলজিয়াম এবং লাক্সেমবার্গ যাতে ইম্পেরিয়াল জার্মানের অংশ হয়ে যায়। এবং যেহেতু তার যে স্পেকুলেশন ছিল রিগার্ডিং দ্য ব্যাটল অফ মার্ন নিয়ে, সেটা পরবর্তীতে ফলস বলে বিবেচিত হয়। কারণ হচ্ছে যে দ্য ব্যাটল অফ মার্নে জার্মান পরাজিত হয় এবং এর কারণেই এই যে মিলিটারি ইনভেশন ইন লাক্সেমবার্গ এটা প্রলংড হয় আনটিল দ্য ভেরি এন্ড অফ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। কারণ হচ্ছে যে মার্নে জার্মান পরাজিত হয় এবং এই যে মিলিটারি সাপ্লাই এইটা কন্টিনিউ করতেই থাকে ফ্রান্সের প্রতি জার্মান টুয়ার্ডস দেয়ার ইস্টার্ন বর্ডার। সো এই যুদ্ধটা মার্নের একটা ডিসাইসিভ ফ্যাক্টর ছিল যে মিলিটারি ইন্টারভেনশন যেটা লাক্সেমবার্গে হয়েছিল সেটা কতদিন পর্যন্ত প্রলং করবে। সো আদার দেন গিভিং প্যাসেজ টু জার্মান আর্মি, লাক্সেমবার্গে ওরা সেরকম কোনো ক্ষয়ক্ষতি করেনি এবং লাক্সেমবার্গ আর্মির সাথে ওদের কোনো রকম কনফ্রন্টেশন হয়নি এবং ওরা শুধু ওদের ল্যান্ডটা ইউজ করেছিল ফ্রান্স পর্যন্ত পৌঁছানোর জন্য। এটা শুধু লজিস্টিক সাপোর্টের জন্য ওদের ল্যান্ডটা ওরা ইউজ করেছে। এবং যেহেতু লাক্সেমবার্গ একটা ছোট দেশ এবং ওদের সেরকম কোনো মিলিটারি মাইট ছিল না, ওরা জার্মানির যে প্রপোজাল এইটা অ্যাকসেপ্ট করতে মোটামুটি বাধ্য হয়। সো এই ছিল লাক্সেমবার্গের position during World War I. So all the information that I've stated in this video was not my personal opinion. They all are historical facts and are in public domain. ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রিপশনের রিকোয়েস্ট থাকলো। ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো, সুস্থ এবং সুন্দর থাকবেন। খোদা হাফেজ।